গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে সানডে আর যুগদের পরীক্ষা শুক্রবারই শেষ হয়েছে, তাই আমরা বন্ধুরা মিলে বেরিয়ে পড়েছি একটা ছোট্ট ট্রিপে। কোথায় যাচ্ছি সেটা এখনই বলবো না, দেখতে থাকো, আস্তে আস্তে সব জানতে পারবে। আর এখন আমরা পেট্রোল পাম্পের সঙ্গের এই ছোট্ট রেস্তোরাঁটায় দাঁড়িয়েছি, এখানেই আমরা ব্রেকফাস্টটা করব। এই দেখো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি আমাদের প্রথম ডেস্টিনেশানে। আমাদের প্রথম ডেস্টিনেশান হচ্ছে মাদার ওয়াক্স মিউজিয়াম। তো এখন মাদার ওয়াক্স মিউজিয়ামের সামনে গাড়ি পার্ক করে আমরা ভেতরে যাব। আর তোমরা যারা জানো না তাদের জন্য বলি, মাদার ওয়াক্স মিউজিয়ামটা হচ্ছে ইকো পার্কের একদম উল্টো দিকে। মানে একদিকে ইকো পার্ক, তার উল্টো দিকেই হচ্ছে মাদার ওয়াক্স মিউজিয়াম। তো এই মিউজিয়ামটায় আমি আগেও একবার এসেছি আর এবারও এলাম। এখানে এসে দেখলাম যে প্রচুর ফুলের গাছ লাগিয়েছে। যেহেতু এখন শীতকাল, তাই চারিদিকটা একদম ফুলে ফুলে ভরে রয়েছে। আর আজকে কিন্তু শীতকাল হলেও বেশ গরমই লাগছে, প্রচণ্ড রোদ উঠেছে। যাই হোক, এখন মাদার ওয়াক্স মিউজিয়ামের ভেতরে গিয়ে টিকিট কেটে তারপর আমরা পুরো মিউজিয়ামটা দেখা শুরু করব। তো টিকিট কেটে আমরা মিউজিয়ামের ভেতরে চলে এসেছি। আর এখানটা পুরোটাই মোমের বিভিন্ন মডেল দিয়ে সাজানো। তো আমরা প্রথমে এইখানে বিভিন্ন সায়েন্টিস্ট রয়েছেন, তাদের মোমের মূর্তি দেখে এবার চলে এলাম ভেতরের দিকে। এই জায়গায় রয়েছে কপিল দেব, সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, এদের মূর্তি। তারপর এখানে গানের জগতের যারা শ্রেষ্ঠ নক্ষত্র তাদের প্রত্যেকের মূর্তি। এগুলো দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি একদম হন্টেড এলাকায়। তো এখানে যেহেতু একেবারেই আলো নেই, সেহেতু পুরো জায়গাটাই ভীষণ অন্ধকার, তাই তোমাদেরও একটু অসুবিধা হবে। যাই হোক, তার মধ্যেই যতটা সম্ভব এখানে ক্যামেরা করলাম। তবে জানো তো, ভেতরটা কিন্তু সত্যিই বেশ ভয় ভয় লাগছে। চারিদিকের সিচুয়েশানটা এমনভাবে করেছে যে দেখলে কিন্তু বেশ ভয় লাগে, তবে জায়গাটা খুব ভালো। ওয়াক্স মিউজিয়াম দেখা আমাদের কমপ্লিট, আর আমরা এখন চলে এসেছি মিউজিয়ামের একদম টপে, এই ভিউ পয়েন্টটা। এখান থেকে চারপাশের ভিউটা অসাধারণ লাগে, দেখতেই পাচ্ছ। আর উল্টো দিকে যে পার্কটা আর লেকটা দেখছো, এই পুরোটাই কিন্তু ইকো পার্ক। এবার আমরা যাব ওয়াক্স মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি ইকো পার্ক। আর গাড়িতেই আমরা স্ন্যাক্স, চিপস এই সমস্ত টুকটাক খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম, কারণ প্রচুর খাবার বাড়ি থেকে বয়ে এনেছি, ওগুলো তো শেষ করতে হবে। আমরা পৌঁছে গেছি ইকো পার্কে। এখানে এসে ওয়েট করছি, যুগরা গেছে টিকিট কাটতে। আর ইকো পার্কে এসে দেখলাম সবার সামনেই বসে রয়েছে করোনা। যাই হোক, যুগরা টিকিট কেটে আনলে আমরা ভেতরে ঢুকবো। যুগরা টিকিট কেটে চলে এসেছে আর আমরা এখন ইকো পার্কের ভেতরে এন্ট্রি নিয়ে নিয়েছি। তবে আজকে প্রচণ্ড রোদের তাপ, তাই জন্য খুব গরম লাগছিল ভেতরে, ছাতাও আনিনি আমরা। তাই প্রথমেই একটু গলাটা ভিজিয়ে নেব ভাবলাম। সেই রকম এখান থেকে প্রত্যেকে এক গ্লাস করে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম। এখন গলাটা একটু ভিজিয়ে নিয়ে তারপর ভেতরে ঢুকবো। সবার প্রথমে আমরা চলে এলাম সেভেন ওয়ান্ডার্স দেখতে। এখানে টিকিট কেটে তারপর আমরা সেভেন ওয়ান্ডার্সের ভেতরে ঢুকলাম। পিরামিড দেখে বেরিয়ে তারপর আমরা সোজা চলে এসেছি এই চীনের প্রাচীর দেখতে। আর এই চীনের প্রাচীরটা কিন্তু বেশ অনেকটা বড়। এই পাশ দিয়ে উঠে ওই যে সামনে দেখছো, ওইখান দিয়ে ঘুরে তারপর এর উল্টো দিকে বেরোতে হবে। তো চীনের প্রাচীর দেখে বেরিয়ে আমরা এগুলো এক এক করে সব দেখলাম। আর এইগুলো দেখে আমরা সবার শেষে চলে এলাম তাজমহল দেখতে। তাজমহলের এখানেও প্রচুর ছবি তুলেছি আর রিলস বানিয়ে নিয়েছিলাম। তারপর সোজা চলে এসেছি লেকের পাড়ে। আর এখানে এসে দেখলাম অনেক রকমের ওয়াটার রাইড রয়েছে। তো তার মধ্যে যুগ এই রাইডটায় চড়লো। আর আমরা সবাই ভেবেছিলাম যে বোটিং করব, কিন্তু ওখানে এত লম্বা লাইন যে বোটিং করতে অনেক দেরি হয়ে যেত, তাই আর বোটিং করা হলো না।
এখানে এসে এই লেকের পাড়ে বেশ কিছুক্ষণ বসলাম আমরা। আর অস্তগামী সূর্যটাকে দেখো কি অসাধারণ লাগছে। এরপর আমরা এখান থেকে বেরিয়ে সোজা যাব বারবিকিউ নেশানে। আমরা বারবিকিউ নেশানে চলে এসেছি, কিন্তু এখনও ডিনার সার্ভ করা শুরু হয়নি, যার জন্য এখনও সেরকম ভিড় নেই। তো এখানে এসে আমরা প্রচুর ছবি তুললাম, কিছু রিলস ফিলস বানালাম। আর এরা স্টার্টারটা টেবিলে সার্ভ করলেও এই বুফে কাউন্টার থেকেই ডিনারটা নিয়ে নিজের পছন্দসই তারপর খেতে হয়। তো আমরা এখন চারপাশটা ঘুরে ঘুরে একটু দেখছিলাম, যেহেতু রেস্টুরেন্টের ভেতরে এখনও সেভাবে ভিড় হয়নি, আমরা ছাড়া আর বিশেষ কেউই ছিল না, তাই জন্য একটু ঘুরে দেখছিলাম। আর এই দেখো, এই ঠিক টেবিলের মাঝখানে এই জায়গাটাতে বারবিকিউ করা হয়। আমাদের ডিনার সার্ভ করেছে, সরি ডিনার না, স্টার্টার দিয়ে দিয়েছে। প্রথমেই বেবিকর্নের এই আইটেমটা দিয়েছিল, আর দিয়েছিল আলু টিক্কা। দুটোই অসম্ভব টেস্টি ছিল। তারপর এলো মাশরুম কাবাব, আর সেই সঙ্গে দিল মাটন কাবাব। তো প্রত্যেক কটা আইটেমই অসম্ভব টেস্টি। এরপর দিল চিকেন উইংস, আর এখানে দিয়ে দিয়েছিল এরা বিভিন্ন ধরনের কাবাব। এটা হচ্ছে আনারসের কাবাব, ব্রোকলি কাবাব, বিভিন্ন ধরনের চিকেনের কাবাব, মাটনের কাবাব, ফিশ কাবাব, পর্ন কাবাব, মানে এত স্টার্টার দিয়েছে যে খেতে খেতেই তো আমরা প্রায় হাঁপিয়ে উঠছি। এর সঙ্গে ছিল চিলি চিকেন, চিলি ফিশ, তার সঙ্গে আরও বিভিন্ন ধরনের স্টার্টার দিয়েছিল। তো স্টার্টার শেষ করেই আমরা চলে এসেছিলাম ডেজার্ট কাউন্টারে। এখানে বিভিন্ন ধরনের পেস্ট্রি, ক্যান্ডি, ফ্রুটস, তারপর ফ্রুট কাস্টার্ড সমস্ত কিছুই ছিল, জিলিপি, পায়েস, এখানে ফ্রুট কাস্টার্ড, তার সঙ্গে বিভিন্ন ধরনের চকো বল, সন্দেশ, 4 রকমের আইসক্রিম ছিল, বিভিন্ন রকমের কুলফি ছিল, হট গোলাপ জামুন, আর মুগ ডালের হালুয়াটা আমার অসম্ভব ভালো লেগেছে। আর ছিল এই আরেক ধরনের মিষ্টি, তবে এর নামটা আমার ঠিক মনে নেই। আমাদের টেবিলে বার্থডে কেক চলে এসেছে। এটা বারবিকিউ নেশন কর্তৃপক্ষের তরফ থেকে দিয়েছে। কি সুন্দরভাবে চালের গুঁড়ো দিয়ে হ্যাপি বার্থডেটা লিখেছে। আর আমরা এখন মেন কোর্সে চলে এসেছি। মেন কোর্সে প্রথমেই বিভিন্ন ধরনের স্যালাড, রায়তা, পাস্তা এগুলো ছিল। তো সন্ধ্যে থেকে এত রকমের ডেজার্ট আর স্টার্টার খেয়েছি যে এগুলোর জন্য পেটে একটুও জায়গা ছিল না, তাই আমরা সরাসরি চলে গেলাম মেন কোর্সে। মেন কোর্স কমপ্লিট করে, অর্থাৎ ডিনার কমপ্লিট করে এখন সবার শেষে বসেছি কুলফি নিয়ে। কুলফির টেস্টও অসাধারণ ছিল। আর এখন চলছে বার্থডে সেলিব্রেশন। বারবিকিউ নেশানে এসে দেখলাম যে এরা যদি কোনো কাস্টমারের বার্থডে থাকে তো খুব সুন্দরভাবে নিজেরাই বার্থডেটা সেলিব্রেট করছে। এই কেকটা কিন্তু পুরোপুরি এরা ফ্রি দিয়েছিল, নিজেরাই এই কেকটা দিয়েছিল এবং খুব সুন্দরভাবে মিউজিকের মধ্যে দিয়ে পুরো বার্থডেটা সেলিব্রেট হলো, এবং ওরা নিজেরাও এসে আমাদের সঙ্গে এই বার্থডেটা সেলিব্রেট করেছিল। তো আজকের দিনটা তো খুবই ভালো কাটলো, খুব আনন্দে কাটলো। আর ছেলেগুলোর তো কথাই নেই, ওরা তো প্রত্যেকেই আজকে ভীষণ খুশি। প্রতিদিনের পড়াশোনা একঘেয়ে জীবন থেকে মাঝে মধ্যে এরকম এক আধটা দিন পেয়ে গেলে কিন্তু সবারই ভালো লাগে। তো রাতও অনেক হয়ে গিয়েছিল, তাই জন্য আমরা তাড়াতাড়ি করে এবার বেরিয়ে পড়লাম। আর এই কেকটা আর আমরা খেতে পারিনি, তাই ওই কেক কেটে একটু কেক খাওয়ার পর পুরো কেকটাই আমরা নিয়ে এসেছিলাম। আর এখন আমরা রওনা দিয়েছি বাড়ির পথে। রাতের কলকাতা শহর কি সুন্দর লাগছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। গুড নাইট।